নমস্কার নমস্কার বৈদিক বার্তায় আপনাদের সকলকে সুস্বাগতম। শ্রীমদ্ ভাগবত গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ আলোচনা করছিলাম। আমরা বর্ণ সংকরের দ্বারা কি কি ক্ষতি হতে পারে আমরা জানছিলাম, অর্জুন তা জানাচ্ছিলেন। আজকে 44 এবং 45 তম শ্লোক, সেই শ্লোকে আরো আমরা জানব কুল ধর্ম এবং জাতি ধর্ম যে নাশ হচ্ছে বা ধ্বংস হচ্ছে, তাতে আমার বংশের আর কি কি ক্ষতি হতে পারে অর্জুন কুরুক্ষেত্রে তাও জানাচ্ছেন। আসুন আমরা অধ্যয়ন করি। উৎসন্ন কুল ধর্মানাং মনুষ্যানাং জনার্দন নরকে অনিয়তং বাস ভবত্যিত্তনু সুশ্রম। হে জনার্দন, আমরা শুনেছি যাদের কুলধর্ম নষ্ট হয়েছে তাদের সুদীর্ঘকাল নরকেই বাস করতে হয়, তারা উদ্ধার হবেন না। তাদের উত্তরসূরিরা তাদের পূর্বপুরুষকে উদ্ধার করতে পারছেন না। তারা পিণ্ডদান বলুন, জলদান বলুন, কোনো কিছুই তাদের কাছে পৌঁছাচ্ছে না। যাদের কুলধর্ম জাতি ধর্ম নষ্ট হয়ে গেছে, সর্বতভাবে অধর্মে পতিত সেই সব ব্যক্তিরা পাপের ফলস্বরূপ দীর্ঘকাল ধরে কুম্ভিপাক ও রোড়র ইত্যাদি নরকে পতিত হয়ে নানা রূপ নরক যন্ত্রণা ভোগ করছে। আর আমরা বংশ পরম্পরায় শুনে এসেছি কখনোই কুলনাশরূপ কর্মে প্রবৃত্ত হওয়া উচিত নয়। অর্থাৎ আমি যদি বিপদগামী হই, তাহলে নিশ্চয়ই আমার পিণ্ডদান বা আমার তর্পণে আমার পূর্বপুরুষরা উদ্ধার পাবেন না, এটা বাস্তব আছে। কারণ আমি নিজে অধর্মের প্রতীক, আর আমার সেই পাপ বা আমার সেই যে কুফল, সেই কুকারণ, সেগুলো নিশ্চয়ই আমার পিতৃপুরুষরা গ্রহণ করবেন না। তাই আমি যতই তাদের ঢাকঢোল পিটিয়ে গঙ্গার ঘাটে গিয়ে তর্পণ করি, কিন্তু আমার জীবন যদি ব্যভিচারিতে পূর্ণ থাকে, আমার জীবন যদি আমার বংশের ধ্বংসের কারণ হয়, তাহলে আমি তো তাদের উদ্ধার করতে পারবো না। আর আমি যদি তাদের উদ্ধার করতে না পারি, তারাও তো বৈকুণ্ঠ লোকে যেতে পারবে না। উল্টে তারা কোথায় পড়ে থাকবে? এই বিভিন্ন যে পাপের জায়গাগুলো রয়েছে, কুম্ভী পাপ থেকে শুরু করে, সেখানেই তাদের পড়ে থাকতে হবে। অর্থাৎ আমার এই ব্যভিচারী জীবনের ফলে বা আমার বংশ অধঃপতিত হওয়ার কারণে আমার পুরুষেরাও বা আমার পূর্বপুরুষের যে পিতৃব্য স্থানীয় যারা রয়েছেন তারাও উদ্ধার পাবেন না। এটাও ভগবানের কাছে অর্জুন জানাচ্ছেন। আর কি বলছেন? স্বজন বধের দ্বারা এই মহা অনর্থ হতে পারে তা বর্ণনা করে অর্জুন এইরূপ কাজ থেকে নিজেকে সম্মিলিতভাবে দুঃখ প্রকাশ করে তার থেকে বিরত থাকবার চেষ্টায় তিনি আরো বলছেন, অহোবত মহৎ পাপং কর্তুম ব্যবস্থিতাবয়ং যদ্রাজ সুখলোভেনা হন্তং সজনং উদ্যতা। হায়, হে দুর্ভাগ্য, বুদ্ধিমান হয়েও আমরা কি পাপ করতে উদ্যত হয়েছি? রাজ্য এবং সুখ ভোগের আশায় আমরা আত্মীয় স্বজনদের বধ করতে প্রস্তুত। এবার নিজের প্রতি খেদ উগড়ে দিচ্ছেন অর্জুন, যে আমরা কি কাজ করলাম? শুধুমাত্র রাজ্য লোভ, এই সম্পত্তির দখল, এই রাজ্যভার গ্রহণ, এই রাজ্য সুখ দখল করবার জন্য আমি আমার এই পাপী জীবন, আমরা বুদ্ধিমান হয়েও আমি আমার ভাতৃদের হত্যা করে, তাদের বঞ্চিত করে, তাদের হত্যা করে, তাদের মৃতদেহের উপর দাঁড়িয়ে আমি আমার রাজ্য সুখ ভোগ লাভ করব? আর এতে তো আমার মহা পাপ হবে। আর এই কাজ থেকে আমি নিজেকে বিরত রাখবো। আমাদের ধর্মাত্মা, আমাদের বুদ্ধিমান বলে মনে করা হয়, আমাদের পক্ষে এইরূপ পাপ কর্মে প্রবৃত্ত হওয়া কোনোভাবেই উচিত নয়। কারণ আমাদের আত্মা ধর্মের আত্মা, আমরা ধর্মের পথের পথিক। তাই সেই আমরাও এইরূপ মহাপাপ কর্মে প্রবৃত্ত হচ্ছি, এই অত্যন্ত আশ্চর্য এবং শোকের বিষয়। রাজ্য এবং সুখ ভোগের জন্য আমি এই যুদ্ধ থেকে বিরত হলাম। অর্জুন তিনি এই যুদ্ধ করবেন না, এটা পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছেন। আজ এইটুকুই। হরে কৃষ্ণ। ওম তৎসৎ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই সনাতন হিন্দু ধর্মের প্রচার প্রসারের স্বার্থে আপনাদের কাছে করজোড়ে অনুরোধ, বৈদিক বার্তাকে পাথেয় করুন। বৈদিক বার্তাকে আপনার পেজের বা আপনার স্ক্রিনের বেল আইকন ক্লিক করে এই বৈদিক বার্তাকে সাবস্ক্রাইব করুন। নিয়মিত বৈদিক বার্তার সাথে আপনারা যুক্ত থাকুন। সকলকে ধন্যবাদ। হরে কৃষ্ণ। ওম তৎসৎ।